জাকাতের নেশাব পরিমাণ হইতে হইলে 7.5 ভরি স্বর্ণের মালিক, 7.5 ভরি অথবা 52.5 তোলা রূপার মালিক, অথবা 52.5 তোলা রূপাল মালিক। অর্থাৎ এটা দিয়ে একটা সংখ্যা বোঝানো হয়েছে। টাকা তো মূল না, মূলে কি? টাকার মূলে কি বলতে পারেন? একজন বলেন টাকার মূলে কি? একজনও বলতে পারেন না টাকার মূলে কি? একজন বলেন তো যে টাকার মূলে কি, টাকাটার মূল অংশটা কি? এই যে টাকাটা, এটা তো একটা কাগজের নোট, এইটার মূলে কি? এটার একটা মূল থাকতে হবে না? আমি মোহাম্মদ ইসহাক, আমার মূলে মোহাম্মদ আব্দুল খালেক মন্ডল, অর্থাৎ আমার বাবা, উনি হলেন আমার মূলে। আপনার টাকার মূলে কি? সম্পদ না, টাকার মূলে স্বর্ণ। টাকার মূলে স্বর্ণ। এদেশে যত স্বর্ণ থাকবে, এদেশের স্বর্ণের মান অনুযায়ী টাকার মান ওঠানামা করে। স্বর্ণের মান অনুযায়ী টাকার মান উঠানামা করে। আগামী 100 বছর না, আগামী 50 বছর পরে এদেশে কোনো কাগজের টাকা থাকবে না। বইলা গেলাম, মইরে গেলে লিখে রাখেন যুবকেরা যারা আছেন, দেখতে পাবেন এদেশে আর টাকা থাকবে না, কাগজের নোট থাকবে না। পৃথিবীতে বহির্বিশ্বে আর কখনো কাগজের টাকা থাকবে না। সংখ্যা ট্রান্সফার হবে। কি ট্রান্সফার হবে? সংখ্যা ট্রান্সফার হবে। সংখ্যা ট্রান্সফার হবে। হয় না সংখ্যা ট্রান্সফার? এখন বিকাশের দোকানে গিয়ে 1 লাখ টাকা দিলেন, একটা সংখ্যা পাঠায় দেয় ঢাকায়, ওখানে কি যায়? সংখ্যা যায়, সংখ্যা যায়। অর্থাৎ টাকার মূলে হইল স্বর্ণ, টাকার মূলে স্বর্ণ। স্বর্ণের মূলে স্বর্ণ দিয়ে যেহেতু আমরা বেচা কিনা করতে পারি না, তাই এটার বিকল্প হিসাবে আমাদের সামনে একটা কাগজ তৈরি করছে। এটার সেই সুবাদ থেকে 7.5 ভরি স্বর্ণের মূল্য যা হয়, বোঝেন না? বোঝেন না? 7.5 ভরি স্বর্ণেই থাকতে হবে আপনার কাছে এমন নয়। 7.5 ভরি স্বর্ণের মূল্য অথবা 52.5 তোলা রূপার মূল্যে মালিক যদি আপনি হন, আর ওই টাকার উপরে 1 হিজরি বছর যদি অতিবাহিত হয়, অর্থাৎ আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে 7.5 ভরি স্বর্ণের রূপার মূল্য 52.5 তোলা রূপার মূল্য, অর্থাৎ ধরেন এখন অনেক দাম, এখন রূপার দাম বাইরে গেছে, ধরেন আপনার 3000 টাকা করে, তাহলে 4000 টাকা এরকম মনে হয়, 5000 টাকা রূপার মূল্য হয়ে গেছে। তাহলে 5000 টাকা রূপার মূল্য হইলে 52কে 5 দিয়ে গুণ দিলে কত হয়? কয় না যুবকেরা যে ফটাফট অঙ্ক কষবো, সেটাও পারে না। আরে 2.5 লাখ টাকার উপরে হয়। হ্যাঁ, 2.5 লাখ টাকার একটু বেশি হয়। এই টাকাটা যদি আপনার কাছে থাকে, এই টাকাটা যদি আপনার কাছে, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হোক অথবা আপনার ঘরে থাকুক, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হোক অথবা আপনার ঘরে থাকুক, এবং এই টাকাটার মালিক যদি আপনি বিগত 1 বছর হয়ে থাকেন, তাহলে এখান থেকে প্রতি শতে অর্থাৎ প্রতি লাখে, সহজ হিসাব বুঝিয়ে দিচ্ছি, শতকরা 2.5% টাকা বের করতে হবে। শতকরা 2.5% টাকা বের করতে হবে। শতকরা 2.5% টাকা অর্থাৎ 1,02,500 টাকা। 1,02,500 টাকা বের করে আপনাকে দান করতে হবে। দান করার সময় নেই, সংক্ষেপে বলে দেই। দান করার মেইন স্থান হচ্ছে ফকির মিসকিন, ফকির মিসকিন, গরিব অসহায় মানুষদেরকে দান করবেন। লুঙ্গি কিনা, শাড়ি কিনা দান করার মাধ্যমে সমাজের দরিদ্র কোনোদিন দূর হবে না। এমনভাবে দান করুন, এমনভাবে দান করুন যেন ব্যক্তিটা উপযুক্ত হয়ে আগামীবার সে নিজেও জাকাত দিতে পারে। এইভাবে দান করুন। 500 টাকা, 100 টাকা, 50 টাকা করে দান করার মাধ্যমে কোনোদিন দারিদ্র বিমোচন হবে না বাংলাদেশে, কোনোদিন সম্ভব নয়। এটা আপনি এমন একজন ব্যক্তিকে একবারে দেন, সেই ব্যক্তিটা যেন উপযুক্ত হয়ে আগামী বছর জাকাত দিতে পারে। এইভাবে চলতে থাকলে সমাজের মধ্যে থেকে অটোমেটিকলি সমস্ত দারিদ্রতা দূর হবে। তাহলে কি বুঝলেন? এই জাকাতের অংশ মসজিদে দেওয়া যাবে না, জাকাত মাদ্রাসায় দেওয়া যাবে না। মাদ্রাসায় দেওয়া যাবে, মাদ্রাসার কোনো নির্মাণ কাজ বা অন্য কিছুতে ব্যবহারের জন্য দেওয়া যাবে না। মাদ্রাসায় যদি এতিম বাচ্চা থাকে, তাকে খাওয়ানোর জন্য লিল্লা বোর্ডিংয়ে দান করা যাবে, লিল্লা ফান্ডে দান করা যাবে। বোঝেন আমার কথা? খোলাহাটির মানুষ বোঝে কি বোঝে না আমিও বুঝি না।
টাকাটা লিল্লা বোর্ডিংয়ে লিল্লা ফান্ডে দান করা যাবে, অর্থাৎ কোনো গরিব অসহায় মিসকিন এতিম ছেলে খাবে সেই উদ্দেশ্যে দান করা যাবে। এই জাকাতের টাকা থেকে কোনো ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব উপযুক্ত ব্যক্তিকে দেওয়া যাবে, মসজিদের কোনো নির্মাণ কাজ করা যাবে, মাদ্রাসার কোনো নির্মাণ কাজ করা যাবে না। অর্থাৎ মসজিদ মাদ্রাসাকে লক্ষ্য করে কোনো জাকাতের টাকা দেওয়া যাবে না। জাকাতের টাকা দিতে হয় হলো গরিব অসহায় মিসকিন মানুষদেরকে দিতে হয়। এখন আপনার আমার এই সমাজে এমন ব্যবস্থা চালু হয়েছে, একটা 5 টাকার একটা মোমবাতি দিতে গেলেও 60টা ছবি তোলে, যার কারণে হ্যাঁ 8টা খাত, ওই 8টা খাত থেকেই বিভিন্ন খাত বেহির হয়েছে। ওই 8টা খাত নিয়ে আলোচনা করতেও লম্বা সময়ের প্রয়োজন। চেষ্টা করব আগামী জুমায় ওই 8টা খাত আপনাদের মাঝে বলে দেওয়ার। আমি পড়ে আসছি, আমার মুখস্থ আছে ওই 8টা খাত। ওই 8টা খাতের মধ্যে থেকেই বিভিন্ন অংশ, ঠিক আছে, তার মধ্যে থেকে সহজ ভাষায় বুঝাইতে গেলে যেটা গরিব মিসকিন অসহায়দেরকে দান করা, আল্লাহর পথে জিহাদকারী ব্যক্তিকে দান করা, ঠিক আছে, এইরকম ব্যক্তিদেরকে আপনারা জাকাত দিতে পারবেন। জাকাত দিয়ে দিবেন, আপনার মাল থেকে আপনি জাকাত বাহির করে দিবেন। অর্থাৎ মনে করেন আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, 5 লক্ষ টাকা থেকে আপনি যদি 2,500 টাকা করে বাহির করেন তাহলে আপনার কত টাকা হয়? হ্যাঁ 12,500 টাকা হয়। এখন এই 12,500 টাকার জায়গায় যদি আপনি 12.5 লাখ টাকাও দান করেন, আর যদি আপনি আপনার জাকাতকে হিসাব না করেন তাহলে আপনার জাকাত আদায় হবে না। বুঝছেন না বোঝেন নাই? না বুঝলে বলেন, আবার বলি, এমনি এমনি ঠিক করেন না। অর্থাৎ আপনি জাকাতের মাল হিসাব করলেন না, অর্থাৎ আপনার ঘরে কত টাকার মাল আছে, আপনার দোকানে কত টাকার, আপনার ব্যবসায়িক জায়গায় কত টাকার মাল আছে, এটা আপনি হিসাব না করে আপনি মনে করলেন যে আমার জাকাত আসলে সর্বোচ্চ 20,000 টাকা আসবে, আচ্ছা আমি 50,000 টাকা দিয়ে দিলাম, আপনার জাকাত আদায় হবে না। জাকাত আদায় করতে হইলে আপনার স্বয়ং সম্পূর্ণ মালের হিসাব করে আপনাকে জাকাত আদায় করতে হবে। বুঝে আসছে কথা? ইসলাম আপনার উপরে চাপায়া দেয় না, ইসলাম আপনাকে জুলুম করে না, ইসলাম আপনাকে সৌন্দর্যতা শিখায়, ইসলাম আপনাকে হক শিখায়, ইসলাম আপনাকে দ্বীন শিখায়, ইসলাম আপনাকে জান্নাত শিখায়, ইসলাম আপনার সমাজে ন্যায় প্রতিষ্ঠা শিখায়। বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে কথা? এজন্য আমরা জাকাতের মাল হিসাব করে জাকাত প্রদান করব ইনশাআল্লাহ। জাকাতের মাধ্যমে মাল পবিত্র হয়। কি পবিত্র হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাল অন্তরকে পবিত্র করার তৌফিক দান করুন। সকলে বলি ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে শাওয়াল মাসের এই মুআজ বরাবর আল্লাহর ঘর মসজিদে বরকতি মাসে বরকত সময়ে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আসবার বসবার তৌফিক দান করছে। এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপরে দুরূদ শরীফ পড়ি যিনি রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, যিনি পুরা জগতের জন্য রহমত হিসাবে এসেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সামনে রমজানুল মুবারক উপস্থিত। এই রমজান আসলে আমাদের সামনে আরেকটা জিনিস উপস্থিত হয়, সেটা হচ্ছে যাকাতের বিষয়। কিসের বিষয়? যাকাতের বিষয়। রমজানের রোজা রাখা যেরকম ফরজ, যার উপরে যাকাত ফরজ হয়েছে তার উপরে যাকাতের হক আদায় করা, যাকাতের পরিপূর্ণতা আদায় করা তার উপরে ফরজ। আজকে যেমন জুমার নামাজ আদায় করা ফরজ, যাকাতও আদায় করা কি ফরজ। যাকাত একটা ফরজ, নামাজ একটা ফরজ, রমজানের রোজা একটা ফরজ। এই প্রত্যেকটা ফরজ একটা ফরজ আহকাম একটা মুমিন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ফরজ বিধানকে মেনে চলাই নামেই মুসলমান। প্রত্যেকটা ফরজ বিধান মেনে চলার নামেই মুসলমান। মুসলমান তার জীবনে প্রত্যেকটা জায়গায় খুঁজবে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কি বিধান আমার জন্য, এবং সে সেই যখন দেখতে পাবে আমার এই চলার মাঝে এখানে আমার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য এই হুকুম আছে, এই বিধান আছে, এই হুকুম আর এই বিধান মেনে যখন চলবে, ওই মানুষটা রব্বুল আলামিনের বিধান মানার কারণে সে একজন খাঁটি মুসলমান হিসাবে রূপান্তর হবে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন একটা হুকুম একটা বিধান মুসলমানের উপরে, মানুষের উপরে এই জন্য দিয়েছে মুসলমান যাতে করে দুনিয়ায় চলতে গিয়ে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে মুক্তি পাইতে পারে। তার মধ্য থেকে একটি বিধানের নাম হচ্ছে যাকাত। একটি বিধানের নাম কি? যাকাত।
এই জাকাতের বিধান যদি দেশের মানুষ পরিপূর্ণভাবে আদায় করত, তাহলে আমাদের দেশের মানুষের যে অভাব অনটন এবং যেই পরিমাণ সমাজের মধ্যে দুর্ভিক্ষ, যেই পরিমাণ সমাজের মধ্যে মানুষের কষ্ট, এর অধিকাংশ কষ্টই শেষ হয়ে যেত যদি সমাজের ধনাঢ্য ব্যক্তিরা তাদের সঠিকভাবে জাকাত আদায় করত। কি আদায় করত? জাকাত আদায় করত। জাকাত এমন একটা জিনিস, জাকাত এমন একটা বিধানের নাম, যেই বিধানের মাধ্যমে সমাজ থেকে এবং যে জাকাত আদায় করবে তার থেকে সমস্ত নাপাকিগুলো দূর হয়ে যায়। বলেন সুবহান। জাকাত এমন একটা বিধান, এই জাকাত যদি মানুষ সঠিকভাবে পালন করে, জাকাতকে যদি সঠিকভাবে নিজেদের সমাজের মধ্যে প্রচলন করে, জাকাতের বিধানকে সঠিকভাবে নিয়ম করে যদি কেউ ব্যবহার করে, তাহলে ওই সমাজ থেকে আস্তে আস্তে দারিদ্রতা দূর হইতে থাকবে। আমাদের সমাজে দারিদ্র বিমোচন করার জন্য বিভিন্ন এনজিওরা বিভিন্নভাবে চেষ্টা করতেছে, কি করে না? বোঝেন না আমার কথা? জাকাত এইটা সম্পর্কে বুঝাইতে গিয়া বলতেছি আপনাদেরকে, সমাজের মধ্যে দারিদ্র বিমোচন, দারিদ্রকে দূর করার জন্য, মানে অভাব দূর করার জন্য বিভিন্ন এনজিওরা বিভিন্নভাবে চেষ্টা করতেছে, কি করে না? ইহুদি খ্রিস্টানদের মাথার মধ্যে আছে, ইহুদি খ্রিস্টানদের মাথার মধ্যে এই কথা খুব সুন্দর করে বসায় আনিছে যে বাংলাদেশের মানুষদের মধ্য থেকে অভাবকে দূর করতে হইলে, দারিদ্র যদি মোচন করতে হয়, তাহলে এই দেশের মানুষদেরকে টাকা পয়সা লোন দিতে হবে। টাকা পয়সা লোন দিতে হবে। লোন দিলে এই সমাজের মানুষেরা আস্তে আস্তে ঈমান হারা হয়ে যাবে। যার কারণেই তো দেখেন আশা পাশা যত এনজিও দিয়ে আমাদের সমাজটা ভরপুর। ভরপুর কি ভরপুর না? এই এনজিও জিনিসটা যে ভালো নয়, এই সমিতি বিষয়টা যে ভালো নয়, এই লোন বিষয়টা যে ভালো নয়, সমাজের প্রত্যেকটা মানুষ বোঝে। বোঝে কি বোঝে না? যেই মানুষটা লোন নেয়, যেই মানুষটা লোন দেয়, যেই মানুষটা লোন নেয়, নেওয়ার পরে ওই ব্যক্তিটার মুখেও শুনবেন, এইবার যদি লোনটা পরিশোধ করতে পারি আর জীবনে লোন নেব না। বলে কি বলে না? তার মানে বোঝা গেল এই লোনের মধ্যে ভালো কিছু নাই, এই লোনের মধ্যে কি আছে? খারাপি দিয়েই ভরা। কিন্তু আমাদের সমাজে যদি এই লোনের ব্যবস্থা না থেকে, আমাদের সমাজের মধ্যে যদি এই সুদের ব্যবস্থা না থেকে, যদি সমাজের যারা ধনাঢ্য আছে তারা যদি তাদের মালকে হিসাব করে সঠিক জাকাত আদায় করত, তাহলে আমাদের সমাজ থেকে এমনি দরিদ্র দূর হয়ে যেত। ঠিক কি ঠিক না? জাকাত কাদের উপরে ফরজ? জাকাত একটি নিসাব পরিমাণ মালের মালিক হইতে হয়। জাকাত একটা পরিমাণের, একটা পরিমাণ, টাকার পরিমাণ, একটা স্বর্ণের পরিমাণ, অর্থাৎ একটা মালের পরিমাণ মতো হইতে হয় জাকাতের উপযুক্ত হইতে হইলে। সেটা কেমন? 7.5 ভরি স্বর্ণের মালিক। বলেন কতটুকু স্বর্ণের মালিক? 7.5 ভরি স্বর্ণের মালিক, অথবা 52.5 তোলা রূপার মালিক যদি কেউ হয়, 7.5 ভরি স্বর্ণের মালিক অথবা 52.5 তোলা রূপার মালিক যদি কোনো ব্যক্তি হয়, আর সেই মালের উপরে যদি তার 1 বৎসর অতিবাহিত হয়, কতদিন অতিবাহিত হয়? 1 বৎসর অতিবাহিত হয়, এই 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এর সমপরিমাণ টাকা পয়সা যদি, অথবা এর সমপরিমাণ ব্যবসায়িক পণ্য যদি আপনার কাছে থাকে, তাহলে আপনাকে জাকাত আদায় করতে হবে। কি আদায় করতে হবে? জাকাতের মাধ্যমে নিজের মাল থেকে নাপাকি বের হয়ে নিজের মালের মধ্যে বরকত হয়। বলেন সুবহানাল্লাহ। নিজের মাল কি হয়? নিজের মাল কি হয়? পবিত্র হয়। কি হয়? বোঝেন না আপনারা কথা? আমি আপনাদের সামনে 10 মিনিট আধা ঘন্টা কথা বলি, একটু আমার দিকে তাকায়েন। জাকাত যদি আদায় করা হয়, তাহলে মাল থেকে নাপাকি বের হয়ে মাল কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। ওই মাল দ্বারা যদি আপনি ব্যবসা করেন, ওই মাল দ্বারা যদি আপনি আপনার সন্তানের রিজিকের ব্যবস্থা করেন, ওই মাল দ্বারা যদি আপনি আপনার পরিবারের রিজিকের ব্যবস্থা করেন, ওই মাল দ্বারা যদি আপনি আপনার দেহকে চালানোর জন্য রিজিকের ব্যবস্থা করেন,
ওই মালের দ্বারা যেই রক্ত তৈরি হবে আপনার ভেতরে, ওই মালের দ্বারা যেই শক্তি শরীরে আপনার তৈরি হবে, ওই শক্তি দ্বারা, ওই রক্ত দ্বারা যদি আপনি কোনো ইবাদত করেন, ওই ইবাদতটাই নির্ভেজালভাবে আল্লাহর কাছে কবুল হবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি যাকাতের মালকে আপনার মাল থেকে বাহির না করেন, যাকাত থেকে যদি আপনি আপনার যেই মূল্যটা, যেই যাকাতের নিসাবটা, যেই যাকাতের অংশটা, এই টাকাটাকে যদি আপনি না বাহির করেন, ওই যাকাতের মধ্যে, ওই মালের মধ্যে যাকাত থাইকা যাওয়ার কারণে ওই মালটা পুরাটাই অপবিত্র মাল হয়ে থাকে। ওখান থেকে পবিত্রতা আসে না, ওখান থেকে বরকত আসে না, ওখান থেকে আমি আমার সন্তানকে যা খাওয়াই নাপাক খাওয়াই, আমি আমার স্ত্রীকে যা খাওয়াই নাপাক খাওয়াই, ওখান থেকে আমি যতটুকু ব্যবহার করি ওইটুকু আমি নাপাক ব্যবহার করি। বুঝে আসছে কথা? আপনার আমার যে 100 কোটি টাকার মালিক হইলাম, আপনি আমি যে এত লক্ষ লক্ষ টাকার মালিক হইলাম, এই সব কিছু দান করছেন কে? আল্লাহ। জোরে বলেন, এই সব কিছুর মালিক দান করছেন কে? এই সব কিছুর মালিক আমাকে বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোমাকে বানাইছি, এটাকে পাক সাফ করার জন্য তোমাকে একটা বিধান দান করছি। তুমি যদি এই বিধানটাকে পালন করো, আমি আল্লাহ তোমার সমস্ত মালকে পবিত্র বানায়া দেব, বলেন সুবহানাল্লাহ। সমস্ত মালকে আমি কি বানায়া দেব? সমস্ত মালকে আমি কি বানায়া দেব? পবিত্র বানায়া দেব। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। রব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় বলছেন, তোমরা সালাত আদায় করো, নামাজ আদায় করো এবং যাকাত আদায় করো। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজ কায়েম করো, যাকাত কি করো? তোমাদের নিজেদের কল্যাণার্থে, অর্থাৎ দুনিয়াবী জীবনের কল্যাণার্থে, এই দুনিয়ায় চলার যে কল্যাণ আছে, এই যে জীবনটা আছে, এই জীবনের কল্যাণার্থে তোমরা তোমাদের জীবনে নামাজকে কায়েম করো, যাকাত কি করো? কথা কয় না, কি করো? যাকাত আদায় করো। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। যদি নামাজকে কায়েম করতে পারো, সমাজ থেকে এমনি অন্যায়গুলো দূর হয়ে যাবে। যাকাতকে যদি আদায় করতে পারো, সমাজের অভাব অনটন দূর, দরিদ্র মোচন এমনি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই বিধান, এই আইন আমাদের দরকার আছে না নাই? এই বিধানের উপরে আমাদের উপরে কি কোনো জোর করা হয়? আমাদের এই বিধান আদায় করার জন্য আমাদেরকে কি কোনোদিন আদেশ দেওয়া হয়? বলে এই বিধান, এই জিনিসটাকে আদায় করার জন্যে আমাদের দেশের সংসদ থেকে একটা আইন আসা দরকার। কি দরকার না? দরকার না? এই জন্য সংবিধান কোনো আপনার ব্রিটিশদের সংবিধান দিয়ে চালাইলে আপনি কোনোদিনই আপনার জীবনের মধ্যে, আপনার ধারার মধ্যে, আপনার সামাজিক ব্যবস্থার মধ্যে, রাষ্ট্রনৈতিক ব্যবস্থার মধ্যে কোথাও আপনি শান্তি আনতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি কোরআনটাকে আপনার সংবিধান না মানবেন। কোরআনের মধ্যে নাই এমন কিছু আছে নাকি? হ্যাঁ, সমস্ত বিধান আছে। একজন ইহুদিকে কিভাবে সুবিধা দিতে হয়, একজন খ্রিস্টানকে কিভাবে সহযোগিতা করতে হয়, একজন হিন্দু ধর্মাবলম্বীকে কিভাবে সহযোগিতা করতে হয়, কিভাবে স্বাধীনভাবে সে বাঁচবে, তার বিধান আছে না নাই? একজন নারী কিভাবে চাকরি করবে, একজন নারী কিভাবে সমাজে বাস্তবায়ন হবে, একজন নারী নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করবে, এই বিধান আর এই অধিকার কোরআন দিছে কি দেয় নাই? কিন্তু আমরা কোরআনের বিধান, কোরআনের আইন, কোরআনের আলোকে বোঝার চেষ্টা করি না, সংসদে কোরআনকে পাঠানোর চেষ্টা করি না। যার কারণে আমাদের মধ্যে যতই আপনি এনজিও রাখেন, যতই আপনি গ্রামীণ ব্যাংক রাখেন, যতই আপনি যত চেষ্টাই করেন না কেন, যতক্ষণ না পর্যন্ত আপনি যাকাতের বিধানকে মানুষের মাঝে চালায় না দিবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি সংসদ থেকে এ হুকুম দিবেন যে আপনার
প্রত্যেকটা টাকা থেকে আপনার প্রত্যেকটা ধনী ব্যক্তিরা তার সঠিক জাকাত আদায় করবে, না করলে তার জন্য এই পরিমাণ শাস্তি আরোপ করা হবে। এই কথার বিধান আপনি যতক্ষণ সংসদে চালু না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে দরিদ্রকে দূর করতে পারবেন না। ঠিক কি ঠিক না? পারবেন? আমি তো এখানে ওয়াজ করেই গেলাম, আজকে তো প্রত্যেকটা মসজিদের মেম্বারে ওয়াজ হবেই রে ভাই। আমি এই ওয়াজ যদি সারা পৃথিবীর মানুষের সামনে একসাথে করি, আমার এই ওয়াজ যদি সারা দুনিয়ার মানুষ একসাথে শোনে, কোনো লাভ হবে না। কিন্তু আমি যদি সংসদে গিয়ে মাত্র 5 মিনিট এই কথাটাকে বলতে পারি, আমি যদি সংসদে গিয়ে দাঁড়ায়া 5 মিনিট কোরআনের আইন সম্পর্কে কথা বলতে পারি, এইটা হাজার মানুষের সামনে বলার চেয়ে ওই 5 মিনিট কথার মূল্য অনেক বেশি হবে। হবে কি হবে না? হবে কি হবে না? হবে। কিন্তু আমাদের মাথায় ওই জ্ঞান আর ওই বুদ্ধি আমরা বিলুপ পেয়ে গেছে, আমাদের মাথা থেকে ওই কথা দূরে সরে গেছে, আমাদের মাথা থেকে ওই কথা দূরে সরে গেছে। এজন্য আমাদের সমাজে জাকাতের আইন চালু হচ্ছে না, নামাজ আদায় করার হুকুম আমাদের মধ্যে চালু হচ্ছে না। এজন্য মনে রাখতে হবে, জাকাতের বিধান আমি আপনাদের কাছে পৌঁছায়া দিলাম, আপনি যদি সঠিকভাবে ব্যবহার করেন, আপনি আগামীতে দেখবেন আপনার খোলাহাটির মানুষ 100 জন এখন যদি নিম্নবিত্ত মানুষ থাকে, আগামী 1 বৎসর পরে 50 জনে নেমে আসবে, তার 1 বৎসর পরে 10 জনে নেমে আসবে, তার 1 বৎসর পরে এই সমাজ থেকে একেবারে দরিদ্র এমনিই দূর হয়ে যাবে। ঠিক কি ঠিক না? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। রব্বুল আলামিন বলে, তোমরা নামাজকে কায়েম করো, জাকাতকে আদায় করো, নামাজকে কায়েম করো, জাকাতকে আদায় করো, তোমাদের কল্যাণার্থে এই দুনিয়াতে তোমরা নামাজকে কায়েম করো, জাকাতকে আদায় করো। যতটুকু করবে রব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে অতটুকু তোমাকে ফেরত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এর সব প্রতিফল তুমি কিয়ামতের ময়দানে পাবে, এর সব প্রতিফল তুমি কিয়ামতের ময়দানে পাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জাকাত নেওয়ার মানুষ ছিল, জাকাত নেওয়ার মানুষ ছিল। মানুষ জাকাত রাস্তায় রাস্তায় রেখে দিচ্ছেন। কেন? বলে সবাই জাকাত দিছে। সবাই কি করছেন? জাকাত দিছেন। আপনারা আমাদের সমাজের যদি সব মানুষ যারা জাকাতের নেশাব পরিমাণ হয়েছে তারা যদি সবাই জাকাত প্রদান করে, তাহলে আমাদের সমাজে আগামী 1 বৎসর পরে জাকাত নেওয়ার মতো লোক থাকবে না, জাকাত নেওয়ার মতো লোক থাকবে। কিন্তু আমাদের মধ্যে কি জাকাত সঠিকভাবে বন্টন করার কোনো ইচ্ছা আমাদের আছে? হ্যাঁ, আমাদের মধ্যে এই ইচ্ছা আমাদের মাঝে নাই। জাকাত কিছু মানুষ দেয়, কিন্তু সেই জাকাতটুকু দেয় মানুষকে দেখানোর জন্য। মানুষকে, কথা বোঝে না, সেই জাকাতটুকু দেয় কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। কিছু মানুষ জাকাত তো দেয় আমাদের সমাজের মধ্যে, কিন্তু সেই জাকাতটুকু আল্লাহকে রাজি খুশি করার জন্য দেয় না। সেই জাকাতটুকু দান করে, সেই জাকাতটুকু প্রদান করে শুধু সমাজের মানুষকে মিডিয়ার চোখে নিজেকে একজন দানশীল পরিচয় দেওয়ার জন্য, নিজেকে বাংলাদেশের আয়কর থেকে বাঁচানোর জন্য মিডিয়ার সামনে একটা একটা কাপড় বন্টন করে, একটা একটা শাড়ি বন্টন করে। 100 জন মহিলাকে একটা কার্ড দিছে, 100 জন মহিলাকে একটা করে কার্ড বন্টন করে, একটা করে শাড়ি দেয়, 250 টাকা দামি শাড়ি। বাড়িতে নিয়ে আইসা প্রথমবার ধুইয়া তারপরে লাইরা দিলে মনে হয় যেন নুসনি হয়ে গেছে, পাতিল মোছা নুসনি হয়ে যায়। যেটা পরার উপযুক্ত না এরকম একটা শাড়ি দেয়, যেটা পরার উপযুক্ত না এরকম একটা লুঙ্গি দেয়। আপনি যদি কিয়ামত পর্যন্ত এইভাবে জাকাত প্রদান করতে থাকেন, সমাজের একটা মানুষও জাকাতের স্বাবলম্বী হবে না। সমাজ থেকে সারা জীবন যদি এভাবে জাকাত দেন, সমাজ থেকে কশ্চিন কালেও দরিদ্র দূর হবে না। হবে? আপনার একটা শাড়ি দিলেই কি মনে করেন আমি কলিমুদ্দি, আমি ইমাম সাহেব একেবারে অনুপযুক্ত একজন মিসকিন মানুষ, আমার খুব অভাব অনটন, আপনি আমাকে একটা লুঙ্গি দিলেই আমি স্বাবলম্বী হয়ে যাব?
আপনি আমাকে একটা গামছা দিলেই স্বাবলম্বী হয়ে যাব, একটা শাড়ি দিলেই আমি স্বাবলম্বী হয়ে যাব। যাকাত প্রদানের জন্য কোরআনের বিধান কি, কোরআনের হুকুম কি, এটা বুঝা যদি সমাজের মানুষ কোরআনের আইন অনুযায়ী যদি জাকাতকে প্রদান করত, জাকাতের সঠিক নিয়ম যদি ব্যবহার করত, কবেই বাংলাদেশ থেকে দরিদ্র দূর হয়ে যেত। ঠিক কি ঠিক না? আমাদের দেশের সমাজের হাজার হাজার মানুষ বাহিরের দেশে রেমিটেন্সের জন্য যুদ্ধ করে কি করে না? এটা করা লাগবেই তো। হাজার কোটি টাকা আপনি যখন দেশ থেকে বাহির দেশে পাঠাবেন, তখন আপনাকে রেমিটেন্স আনার জন্য বাহিরে যেতে হয়। আমার দেশের যে ফসল হয়, আমার দেশে যে জিনিস উৎপাদিত হয়, এই জিনিসের উপরে যদি আমার দেশের মানুষ সন্তুষ্ট থাকতো, আর এই দুর্নীতি যদি আমাদের সমাজে না হইতো, আমার দেশের মানুষ কশ্চিন কালেও একজন দরিদ্র মানুষ খুঁজে পেত না। কি বুঝে আসে না? মনে হয় না বুঝি? আপনি তাকায়া দেখেন, আমাদের সমাজে যার 4 বিঘা জমি আছে, তার ধানের অভাব নাই, ফসলের অভাব নাই, খাওয়ার অভাব নাই, পড়ার অভাব নাই। কেন? সামান্য একটু ধান ফসল করে। এই মানুষটাকে যদি সরকারি কোষাগার থেকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করা হইতো, বিভিন্ন ফসল উৎপাদনের জন্য সহযোগিতা করা হইতো, এই মানুষটা কি কোনোদিন অভাব অনটনে পড়তো? বলে এইটা আপনি কোনোদিনই বাস্তবায়ন করতে পারবেন না। বহু প্ল্যান করবেন, বহু প্রোগ্রাম করবেন, বহু চেষ্টা করবেন, বহু সমাবেশ, অনেক কিছু করবেন, কিন্তু এই বিধান আপনার সমাজে, এই সমাজ থেকে আপনি অন্যায় দূর করতে পারবেন না। এই সমাজ থেকে আপনি দারিদ্রতাকে দূর করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক কোরআনকে সংসদে পৌঁছাইতে না পারবেন। মনে হয় যেন আমি ভুল কথা কইছি, আপনারা চুপ করে থাকেন। আমার কথা ভুল? আমার বাপের ঘরের কথা বলতেছি না, কোরআনের কথা বলতেছি। আল্লাহ তো কোরআনে বলতেছে যে আপনাকে নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে। আপনি একটা বার বাংলাদেশের সমস্ত ধনীদের কাছ থেকে সঠিক পর্যায়ে যাকাত আদায় করে দেখেন না, সমাজে আর কোনো দারিদ্র থাকে কি থাকে না? আপনি একজন যাকাতের উপযুক্ত, আপনার পাশের বাড়ির একজন মিসকিন মানুষ আছে, তাকে আপনি একটা অটো গাড়ি কিনে দেন, আগামী বছর এই মানুষটা টাকা জমায় নিজে যাকাত দেওয়ার উপযুক্ত হবে। তা না করে হেনার যাকাতের টাকা হয়েছে 30,000 টাকা দিয়ে 100 খান শাড়ি কিনে নিয়ে এসছে। 30,000 টাকা দিয়া উনি 100টা লুঙ্গি কিনে নিয়ে আসছে, 200টা লুঙ্গি কিনে নিয়ে আসছে। আইনা সমাজের মধ্যে কাঠ বিতরণ করে নিজেকে দানবীর হিসাবে পরিচয় করায়। মনে রাখতে হবে, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে তাদের জীবনকে বাস্তবায়ন করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের জীবনকে বাস্তবায়ন করতে বলছেন, ওইভাবে যতক্ষণ না পর্যন্ত আমাদের সমাজ ব্যবস্থাকে তৈরি করব, ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজ থেকে কোনোদিনই দরিদ্র দূর হবে না। বুঝে আসছে কথা? তাহলে লম্বা কথা বলে ফেললাম, একদিকে যাই আরেকদিকে চলে যায়। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত কথাকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করে সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।